হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের পর্বে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম লাভ লাস্ট ফরএভার। তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই এরপর ও থেন্ডোর কাছে গিয়ে নিজের আর ওয়াবাকার তুলনা করতে থাকে। আমি তো তোমার যোগ্যই না। থেন্ডো বলে, আমি তো 1000 বছর আগে থেকেই জানি তোমার আমার সাথে যায় না, তুমি মাত্র জানলে। আর ওকে কিস করে বলে অযথাই কান্নাকাটি করবে না, তো রোম্যান্স করতে যাচ্ছিল তখন হঠাৎ করে রিয়োকো এসে ওদের রোম্যান্স নষ্ট করে দেয়। পরের দিন কিসুকি ওদের গত রাতের জন্য সরি বলে। ও আরো বলে, আমরা সবকিছু ভুলে গিয়ে আগের মতো বন্ধু হয়ে থাকতে পারি, কারণ আমিও থেন্ডোকে খুশি দেখতে চাই। সাকুরা বলে অবশ্যই। ওদের কথা শুনে সাকাইয়ের মনটা খারাপ হয়ে যায়। পরের সিনে সাকুরা যখন মার্কেটে যায়, এক ছেলে ওর গার্লফ্রেন্ড থেকে পিছু ছাড়ানোর জন্য সাকুরাকে ওর নতুন গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। মেয়েটি তো রেগে সাকুরার মুখে পানি মেরে চলে যায়। ছেলেটি সাকুরাকে সরি বলে আর ওকে নতুন জামাও কিনে দেয়, তবে সাকুরা ওর টাকা ফিরিয়ে দেয়। ছেলেটি সাকুরার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে সাকুরা বলে দেয় আমার বিএফ আছে। যখন ও হসপিটালে যায়, নিকিশি ওকে বলে দেয় বড় এক কোম্পানির মালিকের ছেলে এই হসপিটালে ভর্তি হয়েছে। ওর বাবা আমাদের এই হসপিটালের ডাইরেক্টরের বন্ধু, আর উনি সবসময় হাসপাতালে ডোনেট করে থাকে। কামিজো তোমার সাথে দেখা করতে চেয়েছে, তাই তুমি ওর সাথে ভালো ব্যবহার করো। সাকুরা দেখে কামিজো আর কেউ না, ওই মার্কেটের ছেলেটাই। কামিজো বলে আমাদের গতকালকে ডেট অনেক ভালো ছিল, যেটা শুনে তো সবাই অবাক। সাকুরা থেন্ডোকে বলে এমন কিছুই না। কামিজো বুঝতে পারে থেন্ডোই ওর বয়ফ্রেন্ড। ও সাকুরাকে নিজের পার্সোনাল নার্স হিসাবে চায়, আর সবাইকে এ কথা মানতেও হয়। কিন্তু থেন্ডো অনেক জেলাস হচ্ছিল, কিন্তু ও কাউকে কিছু বলে না। এরপর ডাক্তাররা কামিজোর অসুখের ব্যাপারে কথা বলছিল। গত 15 বছর যাবৎ ওর চিকিৎসা চলছে, 2বার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। তাই ডাক্তাররা চিন্তা করছিল ওকে কি করে আরো ভালো চিকিৎসা দেওয়া যায়। কামিজো সারাদিন সাকুরাকে একটু পর পর ওর কাছে রাখে, আর ও সাকুরার সাথে গল্প করতে থাকে। রিয়োকো ওদের দুজনকে একটি পার্কে যাওয়ার টিকিট দেয়। সাকুরা তো থেন্ডোকে দেখে অনেক খুশি হয়। সাকুরা তো খুশিতে ওর সোয়েটার চেয়ারের সাথে বাঁধিয়ে অর্ধেক খুলে ফেলেছে, যেটা ও দেখে না। থেন্ডো এটা ঠিক করে দেয়, আর থেন্ডো ওকে বোকা বলে। এরপর দুজনে একসাথে আইসক্রিম খাচ্ছিল। ওর নাকে আইসক্রিম লাগলে থেন্ডো সেটা মুছে দেয়। এতে সাকুরা খুশি হয়ে ইচ্ছা করে ওর ঠোঁটে আইসক্রিম লাগিয়ে দেয়। এবার তো থেন্ডো ওকে কিস করে বসে, যেটা দেখে সাকুরা অবাক হয়ে যায়। যাই হোক, ও থেন্ডোর সাথে ঘুরতে এসে তো খুবই খুশি ছিল। পরের দিন কামিজো ওকে ডেকে একটি নেকলেস গিফট করে, কিন্তু সাকুরা এটা নেয় না। কামিজো বলে তুমি থেন্ডোর জায়গায় আমাকে বাছাই করে নাও। কামিজো বলে আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। সাকুরা বলে এখানে সবাই তোমার সাহায্য করতে চায়, আর আমি নার্স হিসাবে তোমার পাশে সবসময় থাকবো। রাতেবেলা থেন্ডো কামিজোকে চেক আপ করতে আসে। তখন কামিজো থেন্ডোকে বলে তুমি কি দেখে সাকুরাকে চুজ করেছো। ও সাকুরাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। তখনই বাইরে থেকে শব্দ শুনে আর সবাই ওদেরকে ফ্লোরে দেখতে পায়। হয়তো ওদের মাঝে মারামারি হয়েছে। পরের দিন কামিজোর অপারেশন চলছিল, আর ওর অপারেশন ঠিক মতো হয়ে যায়। আজ আজ থেন্ডোর শরীরটা খুবই খারাপ ছিল, তাই সাকুরা ওর অনেক খেয়াল রাখে। থেন্ডো বলে তুমি তো কামিজোর পার্সোনাল নার্স হয়ে খুবই খুশি, মানে থেন্ডো জেলাস হচ্ছিল। এতে সাকুরা খুশি হয়, আর এরই মধ্যে দিয়ে আমাদের এই এপিসোডটি শেষ হয়।